ইরানে চলমান বিক্ষোভে কমপক্ষে ৫৩৮ জন নিহত হয়েছে বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান ইস্যুতে শক্ত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসে তাদের কথা শোনার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ইরানের বিভিন্ন রাস্তায় চলছে সরকার বিরোধী আন্দোলন। লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে তেহরানে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছে। তবে আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে দেশটির নিরাপত্তা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান স্বাধীনতার পথে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিক্ষোভ শুরুর পর থেকে ৩,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইরান সরকার দেশটির ইন্টারনেট সংযোগ কঠোরভাবে সীমিত করায় ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।